হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার লোকেশন হিস্টোরি খুব সহজভাবে চেক করতে পারবেন। মানে আগামী দিন থেকে শুরু করে আগামী বছরের সমস্ত ডেটে আপনি কোথায় কোথায় গিয়েছিলেন সমস্ত হিস্টোরি, মানে লোকেশন হিস্টোরি কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টে সেভ থাকে। এবং কি আপনি আগামী দিনে কোথায় গিয়েছিলেন তা যদি আপনার বন্ধু বিশ্বাস না করে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি খুব সহজভাবে প্রমাণস্বরূপ হিসেবে লোকেশন হিস্ট্রি তাকে দেখিয়ে দিতে পারবেন খুব সহজভাবেই। এই সেটিংসটি সাধারণত ডিফল্ট ভাবেই অন থাকে। যদি আপনি সেটাকে অফ করে রাখেন তো সেটা আলাদা ব্যাপার। যদি অন থাকে তাহলে তো খুব সহজভাবে আপনার লোকেশন হিস্ট্রি সেভ থাকবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই সেটিংসটি দেখে দেওয়া হচ্ছে। আপনি চাইলে গুগল ম্যাপ যে অ্যাকাউন্ট এখান থেকে ওপেন করে নিতে পারেন। চাইলে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট ইউটিউব অথবা যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি আপনার গুগল অ্যাকাউন্টটিকে ওপেন করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি সাধারণত এখান থেকে ওপেন করে দেখাচ্ছি। তো আপনার গুগল ম্যাপে আসার পর তো এখানে যে রয়েছে লোগোতে মধ্যে টাচ করে নেব, ঠিক আছে। আপনার ইমেল যে রয়েছে এই অপশনের মধ্যে, ইমেল যে লোগো এই অপশনের মধ্যে আমি টাচ করে নেব এখানে। তো এখানে টাচ করলে এইভাবে চলে আসবে। তো এরপর আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। তো আমি এই গুগল অ্যাকাউন্ট অপশনের মধ্যে টাচ করে নেব। তো এখানে টাচ করলেই কিন্তু আমার যে অ্যাকাউন্ট তা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এরপর কি করে ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশন যে রয়েছে এই অপশনে আমি টাচ করে নেব। তো এখানে টাচ করে নেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবো, ঠিক আছে। তো আপনি নিচের দিকে আসবেন, আসলে এখানে দেখতে পাবেন লোকেশন হিস্ট্রি অন রয়েছে, ঠিক আছে। বাদ বাকি ফিচার্সও অন রয়েছে। তো যাই হোক, তো লোকেশন হিস্ট্রি যেহেতু অন রয়েছে তাহলে আমার যে লোকেশন হিস্ট্রি আগামী দিনে কোথায় কোথায় গিয়েছিলাম সমস্ত কিছুর তথ্য কিন্তু সেভ রয়েছে। অর্থাৎ কি করব, লোকেশন হিস্ট্রি যে এই অপশন রয়েছে তো এই অপশনের মধ্যে আমি টাচ করে নেব, ঠিক আছে। তো এই অপশনের মধ্যে টাচ করে নেওয়া হলে পরবর্তী পেজে কিন্তু ওপেন হয়ে যাবে। আর আপনি যদি চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকমই সেটিং সম্পর্কিত নানা রকমের তথ্য পেতে। তো পেজটি ওপেন হয়ে যাবে। তো এরপর কি করব, নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর কিন্তু এখানে একটি অপশন রয়েছে যেটা হচ্ছে ম্যানেজ স্টোরি। তো চাইলে কিন্তু আপনার লোকেশন হিস্টোরিটিকে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। যদি আপনার লোকেশন কেউ চেক করে যে আপনি আগামী দিনে কোথায় ছিলেন, ঠিক আছে, চাইলে কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো এরপর কি রয়েছে এখানে, এটা রয়েছে আমার আজকে, ঠিক আছে। তো এরপর আমি কি করব, এই যে এটা হচ্ছে আজকের আমার। তো এরপর নিচের দিকে অ্যারো এই অপশনের মধ্যে যদি আমি টাচ করি, এখানে টুডে রয়েছে, ঠিক আছে। তো এই অপশনের মধ্যে যদি আমি টাচ করি তাহলে কিন্তু এটা আগামী দিনের মানে ইয়েস্টারডে কোথায় গিয়েছিলাম, কোথা থেকে কোথায়, তো লোকেশন হিস্ট্রি কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এরপর যদি আমি এটাকে, তো এটাও রয়েছে টুডে, এখানে মধ্যে যদি আমি টাচ করি তো এখান থেকে কিন্তু আমি ইয়ার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো, ঠিক আছে, কত সালের আমি চাইছি। তো এই সব দিনে কিন্তু আমার গুগল অ্যাকাউন্ট কিন্তু আনঅ্যাক্টিভ ছিল, এই কারণে এই সব লোকেশন কিন্তু এখানে যে সেভ নেই, ঠিক আছে, মানে লোকেশন হিস্ট্রি সেভ নেই, এই কারণে এটা এরকম রয়েছে। তো এখান থেকে যদি আমি দেখি, আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রস রয়েছে যে সব তারিখে, সেসব তারিখে কিন্তু আমার যে গুগল অ্যাকাউন্ট সেটা আনঅ্যাক্টিভ ছিল অথবা লগইন ছিল না, ঠিক আছে। তো যাই হোক, তো আমি এখান থেকে যে কোনো ডেট যদি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু আমি সেই ডেটে কোথায় গিয়েছিলাম, ঠিক আছে, কোন ডাইরেকশনে গিয়েছিলাম সমস্ত কিছু তথ্যই মানে লোকেশন হিস্ট্রিতে আমাকে দেখিয়ে দিবে, ঠিক আছে। যদি আপনি সেই ডেটে এমন এক জায়গায় গিয়েছিলেন হয়তো আপনার বন্ধু বা আপনার বিশ্বস্ত কেউ বিশ্বাস করছে না, তাহলে কিন্তু আপনি খুব সহজভাবে তাকে এই গুগল ম্যাপ কিন্তু তাকে দেখিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি কি করব, যে কোনো একটি ডেট আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করলে দেখা যায় সেই ডেটে আমি কোথায় গিয়েছিলাম, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে চলে আসবে। এটা হচ্ছে 2023 এটা, ঠিক আছে। তো এই ডেটে আমি তারপর কি করব, তো এই ডেট আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো এটা রয়েছে 4 অক্টোবর 2023 আমি কোথা থেকে কোথায় গিয়েছিলাম এখান থেকে কিন্তু ডাইরেকশন দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এরপর কিন্তু এই নিচে যে অ্যারো রয়েছে এই অ্যারো অপশনের মধ্যে টাচ করলেও কিন্তু আগামী দিন পরশুদিন কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। এইভাবে কিন্তু খুব সহজভাবেই আপনি আপনার লোকেশন হিস্ট্রি চেক করতে পারবেন। তো আজকের ভিডিওটি যদি আপনার মানে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।